হুট করে ইচ্ছে করলো পরিবারের সবাইকে একটু পিঠা বানিয়ে খাওয়াবো। যেই কথা সেই কাজ। এই তো আমি পিঠা বানাতে এসেছি। কিন্তু এখন প্রায় রাত ৯টা বাজে। এত রাতে কি কেউ পিঠা তৈরি করে? হ্যাঁ, আমি তৈরি করেছি। যেহেতু খেতে ইচ্ছে করেছে নিজেরও এবং পরিবারের সবার জন্য বানাবো, সেজন্য কিন্তু আমি পিঠা বানাতে এসে গেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমার পাশের বাসার ভাবি আমাকে একটু শাক দিয়েছে। এই শাকটা আমি কিন্তু আমার লাইফে কোনোদিনও খাইনি কিংবা দেখিনি। আমাদের গ্রামে না এই শাকগুলো কখনোই আমি খাওয়া দেখিনি। এবারে ফার্স্ট টাইম, জানি না কেমন লাগবে। ভাবি ওদের গ্রাম থেকে নিয়ে এসেছে, সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছে। এখন আমি পিঠা বানাবো। আমার না পিঠা খেতে অনেক বেশি ইচ্ছে করছে, কি শুধু একাই খাবো, পরিবারের সবার জন্য তো বানাতে হবে। আমি যে পিঠাগুলো বানাবো সেই পিঠাগুলো আমাদের এলাকায় কিন্তু নুন পিঠা বলে। এখানে কিছুটা রসুন এবং কাঁচা মরিচও বেটে নিচ্ছি। এই পিঠাতে না এগুলো দিলে অনেক বেশি ভালো লাগে। ঘরে যা যা আছে তাই দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করবে। এই পিঠাতে কিন্তু অনেক কিছু দেওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করছি। ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু রসুন বাটাগুলো দিয়ে দেবো, আর কিছুটা পরিমাণে কিন্তু হলুদ দিয়ে দেবো। তাহলে না কালারটা দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগবে। পিঠা বানানো কিন্তু খুবই কষ্টের কাজ, এই ভয়তে কিন্তু অনেকে বানাতে চায় না, কিন্তু আমার ব্যাপারটা একেবারে আলাদা। আমি কিন্তু যে কোনো জিনিস বানাতে এবং সবাইকে খাওয়াতে অনেক অনেক বেশি পছন্দ করি। এই যে হুট করে আমার মনে হয়েছিল যেহেতু ফ্রিজে একটু চালের গুঁড়োই আছে, সেগুলোতে পিঠা বানিয়ে সবাইকে খাওয়াই। যেই কথা সেই কাজ, আমি কিন্তু তৈরি করছি। এই জিনিসগুলো না আমার অনেক বেশি ভালো লাগে। একটা সময় ছিল কিন্তু ইচ্ছে মতো সবাইকে সবকিছু বানিয়ে খাওয়াতে পারিনি, নিজেও খেতে পারিনি। কিন্তু যেহেতু এখন সেই সুযোগটা পেয়েছি, কেন করব না? পরিবারের জন্য তৈরি করব, নিজেও খাবো, সবাই মিলে অনেক আনন্দ করবো। এটাই তো, তাই না? এই তো এখানে আমি কিন্তু সুন্দর করে পানিগুলো যখন বলক এসেছে তখনই চালের গুঁড়িগুলো দিয়ে দিয়েছি। আমরা সাধারণত যেই রুটিগুলো বানিয়ে খাই সেই রকমভাবে কিন্তু এটা সুন্দর করে তৈরি করে নিতে হবে এবং একটা গ্লাস কিংবা যে কোনো জিনিস দিয়ে কিন্তু গোল গোল শেপ করে কেটে নিতে হবে। আমার কাছে তো আইস করার একটা পট ছিল, সেইটা দিয়ে সুন্দর করে শেপ করে নিচ্ছি। আর এখন কিন্তু প্রায় ৯টা ৯:৩০ বাজে। কি আর করব, মাথায় তো ভূত চেপেছে যে আজকে পিঠা তৈরি করব, সেটাকে না করলে হয়? না করলে না সারাটা রাত যেন ঘুমিয়ে আসবে না। সবাইকে যেহেতু বানিয়ে খাওয়াইতে চাচ্ছে, সবাই কিন্তু খেতে চাচ্ছে, তাদেরকে যেহেতু আমি খাওয়াবো, সেটা রাত ১টা বাজুক বা ২টা বাজুক, আমি কিন্তু তাদেরকে খাওয়াবো। এই তো আমি অনেকগুলো কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি। এখন একটু ভাজবো। অল্প অল্প করে বানাবো, অল্প অল্প করে কিন্তু ভাজবো, না হয় না একসঙ্গে রেখে দিলে দেখা যায় জমাট হয়ে যায়। এটা কিন্তু ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই পিঠা বানাতে তো আমার অনেক বেশি ভালো লাগে। এই পিঠা হোক, যে কোনো পিঠা তৈরি করতে না আমি অনেক অনেক বেশি পছন্দ করি। এই তো কিছুটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তেলগুলো গরম হওয়া মাত্রই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো তৈরি করতে তো আমার অনেক বেশি ভালো লাগছিল। আমার কাছে না নিজের কাছে নিজে এত বেশি ভালো লাগছিল যে আমি নিজের হাতে পিঠা তৈরি করতে পারছি, পরিবারের সবাইকে খাওয়াতে পারছি। এটা যে কতটা আনন্দের সেটা কিন্তু যে পারে না সে কিন্তু কখনোই বুঝবে না। আমার তো অনেক বেশি ভালো লাগে পরিবার, নিজের ছেলে, হাসব্যান্ড সবার জন্য এভাবে কিছু তৈরি করে খাওয়াতে। নিজে একা খেতে না কখনোই ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর পিঠা কিনে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর ফুলকো ফুলকো হয়। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।